সংস্কার কাজের জন্য সোমবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম 5 তারকা হোটেল রূপসী বাংলা। হোটেল কর্তৃপক্ষ বলছে 2016 সালের জানুয়ারি মাসে নতুন রূপে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে ফিরে আসবে হোটেলটি। 1966 সালে 4.5 একর জমিতে রাজধানী শাহবাগে যাত্রা শুরু করে দেশের প্রথম 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। পরে পরিচালন অংশীদার বদল হওয়ায় নাম হয় শেরাটন। 2011 সালে আবার নাম বদলে হয় রূপসী বাংলা। 2012 সালের করা চুক্তির আওতায় সোমবার থেকে শুরু হচ্ছে হোটেলটির সংস্কার কাজ। এর মাধ্যমে নতুন রূপ দেয়া হবে প্রায় 48 বছরের পুরনো এই হোটেলকে। বদলে যাবে নাম, ব্যবস্থাপনায় আসবে নতুন কর্তৃপক্ষ। সংস্কার কাজের জন্য ব্যয় ধরা হয়েছে 363 কোটি টাকা। অতিথি কক্ষের মান বাড়ানোর পাশাপাশি প্রতিটির আয়তন বেড়ে হবে 40 বর্গমিটার। 46টি কমে কক্ষের সংখ্যা দাঁড়াবে 226টি। এরই মধ্যে হোটেল ছাড়ছেন দেশি বিদেশি অতিথিরা। 16 মাস হোটেল বন্ধ থাকার খবরে আবেগপ্রবণ অনেক নিয়মিত বিদেশি অতিথি। আমি খুব সম্ভবত আগামী বছর আবার বাংলাদেশে আসব, তখন এটি বন্ধ থাকবে, কিন্তু পরে হয়তো নতুন রূপে আরো সুন্দরভাবে হোটেলটিকে দেখতে পাবো। হোটেলটিতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 550। এদের 355 জনকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বলাকায় বদলি করা হয়েছে। বাকিরা থাকবে সংস্কার প্রকল্পে। চাকরি হারানোর শঙ্কা না থাকলেও হতাশা কিছু আছেই। খারাপই লাগছে আসলে, কারণ প্রতিদিন একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলাম, আসতাম যেতাম। পুরোপুরি সম্ভব না হলেও 2016 সালের জানুয়ারির মধ্যে সীমিত পরিসরে হোটেল চালুর চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। 2016 সালের জানুয়ারিতে যেটা বলছি সেটার মধ্যে আমরা সফট ওপেনিং আমরা করব। আমরা ইন্টারকন্টিনেন্টাল লোগোটা আমরা ওই সময় আমরা ঝুলাবো। এরই মধ্যে দেশি বিদেশি নিয়মিত গ্রাহকদের চিঠির মাধ্যমে হোটেল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ওমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।